গত ৮ই ডিসেম্বর আমার আরও একজন আপনজন প্রিয়জন আমার খালা শাশুড়িকে আমি হারিয়েছি। আমার শাশুড়ি মারা ৫ বোন, তার মধ্যে ৩ খালাই অনেক আগেই তাদের স্বামীকে হারিয়েছেন, আর আমার শ্বশুর আছেন, আর এই খালুও ছিলেন। সেই খালাই মারা গেলেন, ৪ নাম্বার খালা। তো যাই হোক, আমরা ঢাকা থেকে রওনা দিয়ে যে আসছি, সব খালার বাড়িতে মৃত্যুর সংবাদ শুনে আসলাম। খালার মুখটা দেখেছি, খালাকে নিয়ে চলে গেছে মসজিদে দোয়া পড়ানোর জন্য। এখানে জানাজা হবে, আর এখানে বাসায় সব কান্নাকাটি দোয়া কালাম পড়তেছে। ঘর আমার শাশুড়ি মায়ের পরেই ছিলেন এই খালা, প্রচণ্ড আদর করতেন। যখন যেতাম ফিরে আসার সময় আমার শাশুড়ির সাথে উনিও আমাদের জড়ায় ধরে কাঁদতেন। যাই হোক, আমি ভীষণ ভালো বানাচ্ছি। আজকে ১৩ই ডিসেম্বর খালা শাশুড়ির বাড়িতে দোয়া কালামের ব্যবস্থা করেছেন সব আত্মীয় স্বজনরা, আমার ছেলেমেয়েরা, আর ৩০০ মানুষের আয়োজন করেছে। তো আমরা যেতে পারিনি। যাই হোক, এই যে শয়ে শয়ে মানুষ দোয়া কালাম করতেছেন, আর আমিও দোয়া কালাম করছিলাম। হঠাৎ ভাবলাম আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি। যে যেখান থেকে দেখবেন সবাই আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন। আর এই দোয়ার বরকতে এই যে আমি এতক্ষণ দোয়া পড়েছি, এতগুলা মানুষ দোয়া করতেছে। আল্লাহ এই দোয়ার বরকতটুকুর ওসিলায় তুমি এই সবটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দিও। তারপরে পৌঁছে দিন ১,২৪,০০০ পয়গম্বরের কাছে, তারপরে ওনার উম্মতগণের কাছে, তারপরে পৌঁছে দিও ওনার সাহাবিগণের কাছে, তারপরে পৌঁছে দিও যত নবী রাসূলগণ আছেন, পীর পয়গম্বর অলি আউলিয়া কুতুব মিনার গাউস, যত মুসলমানগণ, আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, আমার আব্বা আম্মা, তুমি একটু বসো, দাদি, আমার শাশুড়ি, আমার বোন, দুলা ভাই, আমার খালা শাশুড়ি যারা মারা গেছেন, তাদের সবার আত্মার কাছে তুমি শান্তি পৌঁছে দিও। আল্লাহ তুমি তাদের বেহেশতবাসী করো, তুমি তাদের কবর রাজাব মাফ করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, মঙ্গলমত রাখো, যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ সবার মনের ইচ্ছা তুমি পূরণ করে দাও। আল্লাহ এই যে খালার জন্য এত মানুষ দোয়া করতেছেন, খোদা তুমি এই দোয়ার বরকতে তাকে জান্নাতবাসী করো, তাদের কবর রাজাব মাফ করো। এই যে এখানে ছেলেরা সব কবর দিয়ে সব হাতটা ধুয়ে পরিষ্কার করতেছেন। কি সুন্দর কবর, মাশাআল্লাহ, কি সুন্দর কবর, মাশাআল্লাহ। শেষে সব মানিকগঞ্জ থেকেও কয়েকজন হুজুর আসছেন, ওনারা দোয়া কালাম পড়তেছেন। السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلامنا أستغفر الله ربي। যেখানে খালাকে কবর দেওয়ার শেষে সবাই মিলে দোয়া পড়তেছেন। দোয়া শেষ করে আমরা চলে যাই আমার শাশুড়ির কবরস্থানে। কাছেই, খুব বেশি দূরে না। 2 বোন পাশাপাশি থাকতেন,
এই যে আমার শাশুড়ির কবর এখনও মাশাল্লাহ কত সুন্দর, 57-58 দিন আগের কবর। শুয়ে আছেন এখানে চিরনিদ্রায় আমার শাশুড়ি মা। আল্লাহ তুমি ওনার আত্মায় শান্তি দাও, তুমি সব কবরবাসীকে বেহেশতবাসী করো, তুমি ওনাদের কবরের আযাব মাফ করে দাও খোদা। সবাই আপনারা দোয়া করবেন সব মৃত্যুর জন্য, সব মৃত্যুর আত্মায় যেন শান্তি আসে। এই যে আমাদের মসজিদটা, তো যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সব মৃত্যুর আত্মায় যেন আল্লাহ শান্তি দেন, সবাইকে যেন সুস্থতা দান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।